আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.5 এর 22 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে আমি তোমাদের 21, 22, 20, 21 এই দুটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। আর এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্কের সমাধান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে নবম ও দশম শ্রেণীর গণিত, বীজগাণিতিক, রাশিমালা, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা 22 নম্বরের অঙ্ক থেকে শুরু করব। 22 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এই রূপে ভাগ করে দাও যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। চলো এবার এটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই। ডাক অনুযায়ী আমি প্রথমে লিখে নিলাম ক হতে পাই x টাকা, খ হতে পাই y টাকা এবং গ হতে পাই z টাকা। যেহেতু টাকার পরিমাণটা উল্লেখ নেই তাই আমি x, y এবং z ধরেছি। তোমরা চাইলে অন্য কোনো ধ্রুবক সংখ্যা ধরতে পারো। তো প্রশ্ন মতে 2x, 3y, 4z এখানে কিন্তু বলে দিয়েছিল যে ক এর অংশ 2 গুণ, খ এর অংশ 3 গুণ এবং গ এর অংশ 4 গুণ। তাই আমি এখানে 2 গুণ মানে 2x, 3 গুণ মানে 3y এবং 4 গুণ মানে 4x। এখন 3y = 2x, এটাকে যদি আমরা y এর মানটা বের করি তাহলে yটা এই পাশে রেখে 3টা যেহেতু y এর সাথে গুণ আছে গুণ অবস্থায় তাই ওই পাশে নিয়ে যাব, তাহলে ভাগ হয়ে যাবে 2/3 আর নিচে xটা পাশে থাকবে। তো y এর মান আমরা এটা পেয়ে গেছি। এবার 4z = 2x, তো z এর মানটা যদি বের করি zটাকে এই পাশে রেখে ইনটু 4টাকে ওই পাশে ভাগ দিয়ে দিলে 2/4x হবে। তো প্রশ্ন অনুসারে x + y + z = 260। তো x বসিয়েছি, y এর মান 2/3x বসিয়ে নিলাম প্লাস z এর মান 1/2x। 1/2x মানে কেন জানো? 2 কে 2 আর 2 দুগুণে 4, তো 1/2x, এর জন্য 1/2x লেখা হয়েছে ইকুয়াল 260। বা এবার এখানে 3 এখানে 2, এই দুইটা যদি আমি লসাগু করি তাহলে 3 আর 2 লসাগু, যেহেতু একটা জোড় একটা বেজোড় সংখ্যা তাই এই দুটোকে লসাগু করা যাচ্ছে না, তাই এই দুটাকে গুণ করে নিতে হবে। 3 গুণ 2 হবে কত? 3 দুগুণে 6, এখানে 6 বসানো হয়েছে লসাগু। 6 দ্বারা যদি x কে গুণ করা হয় 6x হবে, বসানো হলো। প্লাস 3 দ্বারা যদি 6 কে ভাগ করি 2 পাবো, 2 দ্বারা 2 কে গুণ করলে হবে 2, 4 হবে। 4 দ্বারা যদি x কে গুণ করি তাহলে 4x পাবো। প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 পাবো, আবার 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x। এ পাশে 260 বসিয়ে নিলাম। এবার উপরে 6, 4, 3 একত্রে প্লাস করলে আমরা পাবো 13x। এখানে 13x বসানো হলো। আর 6 তো ভাগ অবস্থায় আছিল তাই এটা ডান পাশে নিয়ে আসলাম, গুণ হয়ে যাবে 260 সাথে। তো এখানে x রেখে 13 যেহেতু গুণ অবস্থায় আছে এ পাশে আমরা 260 এর সাথে 6 গুণ করলে পাবো 1560। এটাকে ভাগ দিয়ে দেব 13 দ্বারা, তাহলে আমরা 120 পাবো। তোমরা এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিও। তো x এর মান পেয়ে গেলাম আমরা 120। এখন y = 2/3, এখানে ইনটু অবস্থায় আছে x। এবার যেহেতু x এর মান আমরা 120 পেয়েছি সে মানটা এখানে বসিয়ে নেব। এবার দেখো 3 দ্বারা যদি 120 কে আমরা ভাগ করি 3 4 12 মানে 14 হবে। 14 দ্বারা যদি 2 কে গুণ করি আমরা তাহলে হবে 18, এখানে 18 বসিয়েছি। এবার z এর মানটা যদি বের করি 1/2 ইনটু এখানে x ছিল
তো x এর জায়গায় আমরা 120 বসিয়ে নিয়েছি। তোমরা একটা লাইন বেশি লিখলে কোনো সমস্যা হবে না। এবার 2 দ্বারা যদি 120 কে ভাগ করি তাহলে এখানে পাবো 60। 60 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে পাবো 60। ক পাই 120 টাকা, খ পাই 40 টাকা ও গ পাই 60 টাকা। এই হচ্ছে 22 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 23 নম্বর অঙ্কের দাগটা দেখে নেব। 23 নম্বর অঙ্কেরটা কি লিখছে, একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? চলো আমরা দ্রব্যটির ক্রয় মূল্যটা বের করে নিই। তো একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এখানে বলছিল x% ক্ষতিতে আর এখানে বলছিল 3% লাভে, 3x% লাভে, তো এই বিষয়টা খেয়াল রেখো। তো প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম। এখানে সি হচ্ছে ক্রয় মূল্য, এস হচ্ছে বিক্রয় মূল্য, আর হচ্ছে লাভ ক্ষতির হার। তো এখানে আমরা জানি বইয়ের মাঝে যে সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, এস ইকুয়াল সি ইন্টু 1+r। তো এখানে এস হচ্ছে বিক্রয় মূল্য আর সি হচ্ছে ক্রয় মূল্য, আর আর হচ্ছে লাভ ক্ষতির হার। তাই এখানে ডান পাশে আমি লিখে দিয়েছি x% ক্ষতিতে এস ইকুয়াল সি ইন্টু 1 - x ডিভাইডেড 100 টাকা। এবার আমি মানগুলো বসিয়ে নেব। তো সি এখানে লেখা হয়েছে 100 x ডিভাইডেড 100, যেহেতু এটাকে ভগ্নাংশ যদি করি তাহলে 100 দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে এখানে 100 হবে মানে 100 হবে -x, এই যে -x বসানো হচ্ছে। আবার নিচে হর ছিল 100 বসিয়ে নিলাম, এত টাকা। এটা হচ্ছে x% ক্ষতিতে। 3x% লাভে যদি হিসাব করি তাহলে s ইকুয়াল c ইন্টু 1 প্লাস 3x ডিভাইডেড 100। এটাকে যদি ক্যালকুলেশন করি 100 দ্বারা 1 কে গুণ করলে হবে 100, এখানে প্লাস ছিল এই যে প্লাস বসানো হয়েছে, 3x ছিল বসানো হয়েছে, নিচে 100 টাকা। এবার এই দুইটি সমীকরণকে আমরা প্রশ্ন অনুসারে লিখে নেব। তো প্রশ্ন অনুসারে c ইন্টু 100 প্লাস 3x ডিভাইডেড 100 মাইনাস c ইন্টু 100 মাইনাস x ডিভাইডেড 100 ইকুয়াল 18x। এবার এই 100 আর এখানে 100 লসাগু করলে আমরা 100 পাবো। 100 দ্বারা 100 কে ভাগ করলে পাবো 1 দ্বারা এটাকে গুণ করে নেব। গুণ করলে আবার 100 প্লাস 3x পাবো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে c আছে, এখানে c আছে, এটা কমন নিতে পারি, এখানে কমন রেখেছি। আবার 100 দ্বারা 100 কে ভাগ করলে পাবো 100 মাইনাস x। তাই 100 মাইনাস x এখানে বসার কথা ছিল, কিন্তু এই মাইনাসের জন্য ব্র্যাকেটের ভিতরে মাইনাসকে গুণ করতে হয়েছে, তাই ব্র্যাকেটের বাইরে চলে আসতেই এখানে মাইনাসে প্লাস হয়েছে আর ইকুয়াল 18 বসানো হয়েছে, বা c ইন্টু এখানে 100 মাইনাস আর 100 প্লাস কেটে দিতে পারি, এখানে 3x প্লাস আর x প্লাস কি হবে 4x, আর নিচে হর ছিল 100, এ পাশে ছিল 18x, তাই বসানো হলো। এবার c ইকুয়াল, যেহেতু ইন্টু অবস্থায় ছিল এটা, ওই পাশে ডান পাশে নিয়ে আসলে উল্টে যাবে সংখ্যাটি, 100 উপরে চলে যাবে আর নিচে 4x। তো 18x ইন্টু 100 ডিভাইডেড 4x। এখানে c ইকুয়াল আমরা যদি কাটাকাটি করি 4 দ্বারা 100 কে কাটাকাটি করলে 25 হবে। 25 দ্বারা যদি 18 কে আমরা গুণ করে নিই তাহলে পাবো 450। এটা তোমরা ক্যালকুলেশন করে নিও ক্যালকুলেটরের মাধ্যমে। তো দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। আশা করি এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 22 এবং 23 এই দুইটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 24 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।